ছোট্ট এক দুর্ঘটনায় থমকে গেছে সোহাগের জীবন। সেই সাথে বিপাকে পড়েছে পুরো পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহাগ অসুস্থ থাকায় ভালো নেই তার সন্তানরাও। আমি একটু সুস্থ থাকতে চাই, ভালো হইতে চাই, সুস্থ হয়ে পরিবারের সংসার হাল ধরতে চাই, বাচ্চাটি বড় করতে চাই পড়াশোনা করে। আমি যদি সুস্থ না হইতে মারা যায়। পরিবারের অভাব অনটন দূর করতে ৩ বছর আগে ঢাকায় একটি কেমিক্যালস কোম্পানিতে কাজের জন্য যান নেত্রকোনার সদর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের সোহাগ মিয়া। তবে সেখানে গিয়ে ভাগ্য পরিবর্তনের বদলে ঘোর অন্ধকার নেমে আসে তার জীবনে। কাজ করার সময় কেমিক্যালের বস্তা পড়ে পায়ে আঘাত লাগে সোহাগের। সাধারণ ব্যথা ভেবে ওষুধ খাওয়ার পর কিছুদিন ভালো থাকলেও পরে দেখা যায় তার পায়ে ছড়িয়ে পড়েছে সংক্রমণ এবং বিশাল ক্ষত সৃষ্টি হয়েছে তার পায়ে। অনেক জ্বালা পোড়া, অনেক ব্যথা, হাঁটতে পারি না, সবসময় বইয়া তা লাগে, শুইতে পারি না, কোনো রাতে দিনে ঘুম নাই, খাওয়া নাই, খালি চিল্লানি, কান্নাকাটি করি। ডাক্তারে বলছে 4 থেকে 5 লাখ টাকা লাগবে ট্যাঙ্কের অপারেশন করতে। চিকিৎসক জানিয়েছেন সোহাগের এই রোগের নাম কমিক ইনফেক্টেড আলসার। এটি দ্রুত সেপ্টিসেমিয়া সৃষ্টি করতে পারে, যা প্রাণঘাতী। সেজন্য দুটো পাই কেটে ফেলতে হবে তার, আর এজন্য প্রয়োজন 8 থেকে 10 লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের মতো সামর্থ্য নেই সোহাগ ও তার পরিবারের। আমরা খুবই অসহায়, দিন আনি দিন খাই, নিজেও কাজকাম করি, শাশুড়ি কাজকাম করে খাওয়ায়, হ্যাঁ তো কাজকাম করতে পারে না, তার ওষুধ লাগে অনেক টাকার, ব্যথার বড়ি লাগে, স্টিক লাগে, এটিও মিলাই তারি না। যে ডাক্তার দেয় তাছে কোনো কাম হয় না, রাত দিন 24 ঘন্টায় চিল্লা। অসহায় পরিবারটিকে প্রায় সময় সাহায্য করে প্রতিবেশী ও স্থানীয়রা। তবে বর্তমানে সোহাগকে সুস্থ করে তুলতে যে অর্থ প্রয়োজন সেই অর্থ দেওয়ার মতো সামর্থ্য নেই তাদেরও। সোহাগকে সুস্থ করে তুলতে তারা অনুরোধ জানান সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে। সরকার এবং সমাজে বিত্তবানদের কাছে রিকোয়েস্ট করব, ওর চিকিৎসার জন্য যদি একটু ব্যবস্থা করতেন তাহলে বেঁচে যেত ওর 2টি বাচ্চা। ওর 2টি বাচ্চার দিকে তাকালে সত্যি পৃথিবীটা অন্ধকারের মতো দেখা যায়, ছোট ছোট 2টি বাচ্চা। আমরা বর্তমান যে সরকার আছে তার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের একটু লক্ষ্য করে খেয়াল করে, তাহলে সোহাগের অনেক উপকৃত হয় আর কি। সে উপকার হয়, হয়তো তার জীবন ফিরে পাইতে পারে, চিকিৎসা যদি সঠিকভাবে হয়।